রানী রাসমণি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর বিগ্রহ তৈরির দায়িত্ব দিয়েছিলেন দাইহাটের শিল্পী নবীন ভাস্করকে। নবীন ভাস্কর মূর্তি তৈরি করলেন, কিন্তু রানীমার স্বপ্নাদিষ্ট বিগ্রহের সাথে এই বিগ্রহের মিল না থাকায় রানীমা নবীন ভাস্করকে ফের অন্য বিগ্রহ তৈরি করতে বলেন। দ্বিতীয় বিগ্রহের সাথেও একই ঘটনা। অবশেষে তৃতীয়বারের চেষ্টা সফল হলো। তৈরি হলো মা ভবতারিণীর বিগ্রহ, যাকে দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। অন্যদিকে নবীন ভাস্করের তৈরি প্রথম বিগ্রহটি প্রতিষ্ঠিত হলেন হাতিবাগানের গুহদের ঠাকুর দালানে, আর দ্বিতীয়জন মা ভবতারিণীর মন্দিরের অদূরেই কাশীপুরের প্রামাণিক বাড়িতে প্রতিষ্ঠিত হলেন। অনেকেই বলেন এই তিনটি মূর্তি নাকি একই কোষ্ঠী পাথরে তৈরি করেছিলেন শিল্পী নবীন ভাস্কর। কাব্য ক্রিয়েশন প্রেজেন্স কলকাতার কালীকথা। আজ আমরা রয়েছি নবীন ভাস্করের তৈরি সেই দ্বিতীয় বিগ্রহ অর্থাৎ কাশীপুরের প্রামাণিক বাড়িতে। বরাহনগরের কুটিঘাট এলাকায় অবস্থিত এই মন্দিরটি ব্রহ্মময়ী কালী মন্দির অথবা প্রামাণিক কালীবাড়ি নামে পরিচিত। আবার কেউ কেউ একে শ্রীরামকৃষ্ণের মাসির বাড়ি হিসেবেও জেনে থাকেন। মন্দিরের প্রবেশের সময় সেই লেখা চোখে পড়ে। বাংলার 1259 বঙ্গাব্দ অর্থাৎ 1853 সালে মাঘী পূর্ণিমার তিথিতে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার 2 বছর আগে দে প্রামাণিক পরিবারের 2 সদস্য দুর্গাপ্রসাদ দে প্রামাণিক ও রামগোপাল দে প্রামাণিক মন্দিরটি প্রতিষ্ঠা করেন। সম্পর্কে তারা ছিলেন কাকা ও ভাইপো। সেকেন্ড ঠাকুর এইটা, আর ঠাকুর তিনজনকে তিনটে নাম দিয়েছে এখানে। মা ব্রহ্মাময়ী, ওই রাস্তায় যেতে গিয়ে যে ঠাকুরটা পড়ে ওনাকে নাম দিয়েছেন কৃপাময়ী, আর ছোট মা হচ্ছে মা ভবতারিণী। ব্রহ্মময়ী মন্দির এবং দক্ষিণেশ্বরের মন্দির উভয়ই নবরত্ন শ্রেণীর মন্দির। উঁচু ভিত্তি বেদের ওপরে স্থাপিত ব্রহ্মময়ী মন্দির। মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরের সামনে লোহার ফটক। এই ফটক পেরিয়ে ঢুকলে দুপাশে 2টি ছোট শিবের মন্দির রয়েছে, আর একটু এগোলেই চোখে পড়বে দুপাশে 2টি বড় শিবের মন্দির। শিব মন্দিরগুলি বাংলার আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত। প্রতিটি শিব মন্দিরে বিরাজ করছেন প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। মন্দিরের সামনে রয়েছে তুলসী মঞ্চ। গঙ্গা তীরবর্তী এই মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের অদূরেই অবস্থিত, আর এই 2 মন্দিরের মাঝে রয়েছে জয়মিত্রের কালীবাড়ি। পাশাপাশি অবস্থিত এই 3 কালী মন্দিরের কালীমাকে বলা হয় সম্পর্কে তারা আপন ভগিনী। স্বয়ং শ্রী রামকৃষ্ণ ভবতারিণী মাকে মা বলে সম্বোধন করতেন, আর জয়মিত্রের কালীবাড়ি আর প্রামাণিক কালীবাড়ির মাকে তিনি মাসি বলে সম্বোধন করতেন বলে জানা যায়। মন্দিরটি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়, যা মন্দিরটি দেখলেই বোঝা যায়। প্রতিদিন মায়ের নিয়মিত পূজা অর্চনা হয়। বিশেষ দিনে থাকে বিশেষ পূজার বন্দোবস্ত। আর রটন্তী কালী পুজো হয়, ফলারিণী কালী পুজো হয়, আর হচ্ছে কালী পুজোর রাত্রিতে বিশেষ পুজো হয়। এই 4টে হচ্ছে বিশেষ। আচ্ছা, যেহেতু এই বংশ ব্রাহ্মণ নয়, সেই হিসেবে আমাদের মাকে অন্নভোগ দেওয়া যায় না, আমাদের লুচি ভোগ। আমরা লুচি ভোগ দিই এবং ডেলি আতপ চালের নৈবেদ্যতেই মায়ের নিবেদন করা, আর সন্ধ্যেবেলা সেটো। এই হচ্ছে মায়ের। কালী পুজোর অমাবস্যা তিথিতে দেব প্রামাণিক পরিবার প্রথমে লক্ষ্মীর আরাধনা করেন। তারপর ব্রহ্মময়ী কালীর পূজা শুরু হয়। একসময় এই মন্দিরে পশু বলি প্রথা ছিল বলে জানা যায়, কিন্তু কালের নিয়মে সে প্রথা বন্ধ হয়েছে বহুদিন। বর্তমানে মন্দিরটি শ্রী শ্রী ব্রহ্মময়ী ট্রাস্ট দ্বারা পরিচালিত। কাব্য ক্রিয়েশন নিবেদিত কলকাতার কালীকথায়
আজ আমরা দেখলাম বরাহনগরের কুটিঘাট এলাকায় অবস্থিত ব্রহ্মময়ী কালী মন্দির অর্থাৎ প্রামাণিক কালীবাড়ি। আপনাদের কাছেও যদি এমন কোনো সন্ধান থাকে অবশ্যই জানান আমাদেরকে। আর এমন অনেক ভিডিও দেখবার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকুন কাব্য সত্যজিতের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।